আটলান্টিক মহাসাগরের এক বিস্তীর্ণ এলাকা যা যুগ যুগ ধরে ধরে রেখেছে অসংখ্য রহস্য। এর নাম বারমুডা ট্রায়াঙ্গেল বা ডেভিলস ট্রায়াঙ্গেল। ফ্লোরিডার উপকূল, বারমুডা এবং পুয়ের্তো রিকোর মধ্যে বিস্তৃত এই কাল্পনিক ত্রিভুজ নিয়ে প্রচলিত আছে জাহাজ ও বিমান গায়েব হয়ে যাওয়ার শত শত গল্প। গত ২০ বছরেও এর রহস্য পুরোপুরি উন্মোচিত হয়নি, বরং নতুন নতুন তথ্য ও তত্ত্ব আমাদের কৌতূহলকে আরও বাড়িয়ে তুলেছে। কি আছে এই রহস্যময় অঞ্চলে? কেন এখানে হারিয়ে যায় সবকিছু? চলুন ডুব দেওয়া যাক সেই অজানা অতল গভীরে। বারমুডা ট্রায়াঙ্গেল কোনো ভৌগোলিক সীমানা নয়, বরং এটি একটি ধারণা মাত্র। ১৯৫০ সালের দিকে ভিনসেন্ট গ্যারিস নামের একজন লেখক প্রথম এই অঞ্চলটিকে বারমুডা ট্রায়াঙ্গেল নামে পরিচিত করান। তবে এর আগেও বিংশ শতাব্দীর শুরু থেকেই এই এলাকায় অস্বাভাবিক নিখোঁজ হওয়ার ঘটনাগুলো লোকমুখে প্রচলিত ছিল। ১৯৪৫ সালের ফ্লাইট ১৯-এর ঘটনাটি এই রহস্যকে সবচেয়ে বেশি উস্কে দেয়। ৫টি মার্কিন টর্পেডো বোমারু বিমান প্রশিক্ষণ চলাকালীন এই এলাকায় অদৃশ্য হয়ে যায়। তাদের খোঁজ করতে যাওয়া একটি উদ্ধারকারী বিমানও গায়েব হয়ে যায়। এই ঘটনাগুলোই বারমুডা ট্রায়াঙ্গলের প্রতি বিশ্বব্যাপী মানুষের মনোযোগ আকর্ষণ করে। কিন্তু গত ২০ বছরের গবেষণায় কি নতুন কিছু জানা গেছে? ১৯৭৪ সালের এক সন্ধ্যা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূল থেকে একটি গবেষণা নৌকা যাত্রা শুরু করেছিল বারমুডা ট্রায়াঙ্গেলের উদ্দেশ্যে। ক্যাপ্টেন অ্যান্ড্রু এবং তার দল পানির নিচে অদ্ভুত চৌম্বকীয় তরঙ্গ খুঁজে বের করার মিশনে ছিল। প্রথম ১ ঘন্টা সবকিছু স্বাভাবিকই ছিল। হঠাৎ করে রেডিওতে অদ্ভুত শব্দ হতে শুরু করল, হুমিং জাতীয় এক ধাতব আওয়াজ। দলের বিজ্ঞানী এলেনা বলেন, এটা কোনো প্রাকৃতিক সিগন্যাল না। কিছুক্ষণের মধ্যে কম্পাস ঘুরপাক খেতে শুরু করলো, জিপিএস বন্ধ হয়ে গেল। তারা বুঝতে পারলো তারা আর বাইরের জগতের সঙ্গে যোগাযোগ করতে পারছে না। চারপাশে কুয়াশার চাদর, সূর্যও যেন অদৃশ্য। হঠাৎ পানির নিচ থেকে এক নীল আলো ছড়িয়ে পড়ল। নৌকা যেন কোনো এক অদৃশ্য টান অনুভব করছে। সবাই আতঙ্কে জিজ্ঞেস করছিল, এটা কি হচ্ছে? তারপর নৌকার সঙ্গে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। ৫ দিন পর কিউবা উপকূলে একাই ফিরে আসে সেই নৌকা, কিন্তু ভেতরে কেউ নেই। ক্যামেরা ফুটেজে শেষ যে দৃশ্যটি পাওয়া যায় তাতে ক্যাপ্টেন অ্যান্ড্রু চিৎকার করে বলছিলেন, আমরা সময়ের বাইরে চলে যাচ্ছি। এটা বারমুডা নয়, এটা কিছু অন্যরকম। আজও সেই রহস্য কেউ উন্মোচন করতে পারেনি। বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে অনেক তত্ত্ব প্রচলিত রয়েছে। কেউ কেউ এর জন্য দায়ী করেন অতিপ্রাকৃত শক্তি, ভিনগ্রহী প্রাণী বা হারিয়ে যাওয়া আটলান্টিস শহরকে। কিন্তু বিজ্ঞানীরা এই রহস্যের পেছনে বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজে চলেছেন। মিথেন হাইড্রেট। সাম্প্রতিক গবেষণায় দেখা যায় সমুদ্রের নিচে জমে থাকা মিথেন গ্যাসের বড় বড় মজুদ এর একটি কারণ হতে পারে। যখন এই গ্যাস নির্গত হয় তখন সমুদ্রের পানির ঘনত্ব কমে যায়, যার ফলে জাহাজগুলো হঠাৎ করে ডুবে যেতে পারে। এমনকি এই গ্যাস বাতাসে মিশে বিমানের ইঞ্জিনকেও অকার্যকর করতে পারে। এই অঞ্চলে হঠাৎ করে শক্তিশালী ঝড় এবং বিশাল ঢেউয়ের তৈরি হয়। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে এখানে মাইক্রোব্রাস্ট ও ডাউনব্রাস্টের মতো দ্রুত ও ভয়ঙ্কর ঝড় সৃষ্টি হতো, যা মুহূর্তের মধ্যেই বিমান ও জাহাজকে ধ্বংস করতে। অনেক দুর্ঘটনার পেছনে পাইলট বা নাবিকদের ভুল সিদ্ধান্ত, যন্ত্রপাতির ত্রুটি বা সঠিক তথ্যের অভাবও হতে পারে। অনেক সময় খারাপ আবহাওয়ার কারণে দিক ভুল করা বা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়াও স্বাভাবিক ঘটনা। মজার ব্যাপার হলো, অনেক বিশেষজ্ঞ মনে করেন বারমুডা ট্রায়াঙ্গেল আসলে অন্য যে কোনো ব্যস্ত সামুদ্রিক রুটের চেয়েও বেশি বিপজ্জনক নয়। ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন এবং মার্কিন কোস্টগার্ডের মতে এই অঞ্চলে নিখোঁজ হওয়ার ঘটনাগুলো বিশ্বের অন্যান্য অঞ্চলের তুলনায় বেশি অস্বাভাবিক নয়। প্রতি বছর এই অঞ্চলে হাজার হাজার জাহাজ ও বিমান নিরাপদে যাতায়াত করে। প্রায়শই এখানকার দুর্ঘটনার পেছনে প্রাকৃতিক কারণ বা মানবিক ভুলই দায়ী থাকে, যা অন্যান্য অঞ্চলের দুর্ঘটনার ক্ষেত্রেও প্রযোজ্য। গণমাধ্যম এবং লোককথার প্রচার এই অঞ্চলটিকে প্রয়োজনের চেয়েও বেশি রহস্যময় করে তুলেছে। তাহলে কি বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যের সমাধান হয়ে গেল? সম্ভবত পুরোপুরি না। যদিও বৈজ্ঞানিক ব্যাখ্যাগুলো অনেকটাই যুক্তিযুক্ত, তবুও কিছু ঘটনা এখনও পুরোপুরি ব্যাখ্যা করা যায়নি। মানুষ চিরকালই অজানা এবং রহস্যময় বিষয়ে নিয়ে কৌতূহলী থাকে, আর এই কৌতূহলই হয়তো বারমুডা ট্রায়াঙ্গেলকে আরও অনেক বছর ধরে রহস্যের চাদরে মুড়ে রাখবে।
আপনার কি মনে হয় বারমুডা ট্রায়াঙ্গেল কি আসলেই অভিশপ্ত, নাকি শুধুই একটি প্রাকৃতিক কৌতুক? ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। নিয়মিত অজানা তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।